সন্তানের একদম মন বসছে না, তাহলে আর চিন্তা নেই। সন্তানের পড়াশোনায় মন বসাতে ঘরে শুধুমাত্র এই ছবি রেখে দিন। দেখবেন আপনার সন্তানকে পড়তে বসার জন্য দুবার বলতে হবে না। কিন্তু আবার এই ছবি ভুলেও রাখা যাবে না, তাহলেই কিন্তু বিপদ। প্রিয় দর্শক, দেবলোকের পথের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওতে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা সত্যি সত্যি আপনার জানা দরকার। সন্তানদের পড়াশোনা নিয়ে সব অভিভাবকের মনেই প্রচুর চিন্তা থাকে। কিছু বাচ্চা পড়াশোনায় খুব মনোযোগী হলেও কেউ কেউ বই খাতা থেকে দূরে থাকতে পছন্দ করে। এই সকল সন্তানদের নিয়ে মা বাবাদের মনে সবসময় প্রচুর চিন্তা ঘুরে বেড়ায়। পরীক্ষায় কেমন ফল করবে, পাশ করবে কিনা, এই সমস্ত নানা দুশ্চিন্তা অভিভাবকদের মাথায় বাসা বাঁধে। বর্তমান সময় মানুষ বাস্তুশাস্ত্রের ওপর বিশ্বাস রাখেন, কারণ এই শাস্ত্র মেনে কাজ করে বহু সমস্যার সমাধান পেয়েছেন তারা। বাচ্চাদের পড়ায় মনোযোগ আনার ক্ষেত্রেও কাজে আসতে পারে এই শাস্ত্র। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাচ্চাদের পড়ার ঘর সাজানো হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে বলা আছে, এমন কিছু ছবি যদি সন্তানের পড়ার ঘরে রাখতে পারেন বেশ ভালো ফল দেয়। দেখে নেব কি ধরনের ছবি লাগানো উচিত। বাচ্চাদের পড়ার ঘরে একটা বেশ বড় আকারের তোতা পাখির ছবি লাগান। ছবিটা আপনার সন্তানের চোখে পড়বে এই রকম জায়গায় লাগাতে হবে। অনেক পাখি আকাশে একসঙ্গে উড়ে যাচ্ছে এমন ছবি লাগান, এতে বাচ্চার মনোযোগ বৃদ্ধি পাবে। 7টা ঘোড়া একসঙ্গে ছুটে চলেছে এমন ছবি লাগাতে পারেন। সূর্যোদয়ের ছবি বাচ্চাদের পড়ার ঘরে লাগানো যেতে পারে। যে কোনো জ্ঞানী ব্যক্তি বা মহাপুরুষের ছবি পড়ার ঘরে লাগাতে পারেন। এর ফলে বাচ্চারা অনুপ্রাণিত হবে। জেনে নিন কোন ধরনের ছবি পড়ার ঘরে লাগানো যাবে না। কোনো দুঃখজনক ছবি পড়ার ঘরে লাগানো যাবে না। যুদ্ধের ছবি লাগানো যাবে না। সিনেমার পোস্টারের ছবি একেবারেই লাগানো যাবে না। মন বিচলিত করতে পারে এমন কোনো ছবি লাগানো যাবে না। এতে বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করতে বাধা আসতে পারে। পড়ার ঘরে পুরনো ক্যালেন্ডার রাখবেন না। যদি থেকে থাকে তাহলে তা দ্রুত সরিয়ে ফেলুন। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তুশাস্ত্রে বাস্তু দেবতা ও বাস্তু পুরুষের ধারণা গুরুত্বপূর্ণ। মৎস্য পুরাণ অনুসারে বাস্তু দেবতার আবির্ভাব পৃথিবীর সৃষ্টির সময় ঘটে এবং তিনি পৃথিবীকে ধারণ করেন। বাস্তু পুরুষের অবস্থান বিভিন্ন দিক নির্দেশ করে যে কিভাবে একটি বাড়ি বা স্থান নির্মাণ করতে হবে। বাস্তুশাস্ত্রে পৃথিবী পঞ্চভূতাত্ত্বিক ক্ষেতি, অপু, তেজ, মরুত, বোম এই ধারণার উপর ভিত্তি করে গঠিত। এই 5টি উপাদান মানুষের শরীরেও বিদ্যমান এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুর নীতিমালা অনুসরণ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যেমন ক্যারিয়ারের উন্নতি, একাডেমিক বৃদ্ধি এবং ভালো সম্পর্ক গড়ে ওঠা। বাড়ির ঘরগুলি বর্গাকার বা আয়তাকার হওয়া উচিত এবং সমস্ত কক্ষ বাতাসযুক্ত পরিষ্কার থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে বাস্তুশাস্ত্র শুধুমাত্র একটি স্থাপত্য বিজ্ঞান নয়, বরং এটি মানব জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করার জন্য একটি সমন্বিত পদ্ধতি। এটি প্রকৃতি ও মানবতার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে, যাতে মানুষ সুখী ও সুস্থ জীবনযাপন করতে পারে। তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন। কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনার পেতে চান কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন, জয় সনাতন ধর্মের জয়।